মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে বিলোনিয়ার সূচনা হলো মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযান কাজে। রাজ্য ভিত্তিক অনুষ্ঠানের দিনে বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে শিশু কিশোর কিশোরীদের মধ্যে দেওয়া হয় আয়রন ও কৃমিনাশক ট্যাবলেট। বর্দোয়ালি ব্যবসায়ী সমিতি আয়োজিত গণেশ পূজার উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ আরো অন্যান্যরা। রাজ্য জুড়ে গণেশ চতুর্থী আয়োজনের ধুম। বর্তমানে বিশেষ করে রাজধানীতে গণেশ চতুর্থী আয়োজন নিয়ে তৈরি হয় ব্যাপক উন্মাদনা। আরকে নগরে ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় বাহিনীর 33তম রাইজিং ডে পালিত হয়। এবারে বিশেষ দিনে রক্তদানের মতো মহতি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পাওয়া যায়। চুরি কাণ্ডের নিরিখে রাজধানী পুলিশের বিশেষ সফলতা, বহু মূল্যবান সামগ্রী সহ আটক 5 জন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে দুটি অত্যাধুনিক পিস্তল সহ দেখা যায় যে অত্যাধুনিক পিস্তল সহ গ্রেফতার বিলোনিয়ার যুবক দীপঙ্কর। গোটা ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বত্র। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরের এক প্রতিনিধি দল মিলিত হলেন বিশ্রামগঞ্জস্থিত সিপাহীজলা জেলা শাসকের কক্ষে জেলা শাসক ডক্টর বিশাল কুমারের সঙ্গে। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কিমগুলোকে নিয়ে জেলা শাসকের সঙ্গে আলোচনা করে। 15 থেকে 20 বছর ধরে উদয়পুর মহকুমার হদ্রা পঞ্চায়েত এলাকায় 5 নম্বর ওয়ার্ডের 200 পরিবার স্থানীয় জলের তীব্র সংকটে রয়েছে। মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কিশোর অভিযানের জেলা ভিত্তিক কর্মসূচির উদ্বোধন হয় একই দিনে। রাজ্যের বিভিন্ন জেলার সঙ্গে পশ্চিম জেলার কর্মসূচির সূচনা হয় মঙ্গলবার। রাজধানীতে আক্রান্ত তিপ্রামথার বিজিত প্রার্থী পশ্চিম থানায় মামলা দায়ের করলেন। এবারে বর্ডার গোলচক্কর এলাকায় নিজ বাড়িতে ফেরার পথে আক্রান্ত হন 2023 সালে বিশালগড় কেন্দ্র থেকে লড়াই করা শাহ আলম।